পুঞ্জীভূত অনেক সমস্যা তারা কিন্তু উত্তরাধিকার হিসাবে পেয়েছেন। তো তাদের তেমন কিছু করার ছিল না এবং তারা অনেকগুলি প্রতিশ্রুতি দিয়ে এই নির্বাচনে জয়ী হয়েছেন। সেখানে প্রায় সবগুলি প্রতিশ্রুতি হলো ব্যয়ের প্রতিশ্রুতি। নতুন চ্যালেঞ্জও উদ্ভূত হয়েছে এখন, তাই না? আমাদের জ্বালানির জন্য সিদ্ধান্ত নিতে হয়েছে যে ইলেকট্রিসিটির দাম বাড়ানো, জ্বালানির দাম বাড়ানো। এগুলোর থেকে যেটা মনে হচ্ছে যে একটা তো বড় ধরনের একটা মানে চ্যালেঞ্জই পুঞ্জীভূত হয়ে সামনে আসছে। যে সংকটগুলো আমরা দেখলাম সমাধান কতটুকু আসে। প্রফেসর মোস্তাফিজুর রহমান, অর্থমন্ত্রী সম্প্রতি একটা বক্তব্য বলেছেন যে 1.5 মাস 2 মাসের মধ্যে একটা বাজেট তৈরি করা প্রায় অসম্ভব কাজ। এরকম একটা অবস্থানে থেকে তিনি এ ধরনের কথা বললেন, তাতে আমরা কি বার্তা পাই? না, আমার মনে হয় যে তিনি যেটা বলতে চেয়েছেন তিনিই ভালো জানেন তিনি কি এটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন। কিন্তু আমার মনে হয় যে এখানে অনেকগুলি চ্যালেঞ্জ যেহেতু তারা ফেস করছেন এই বাজেটটা করতে, যে আমি বলি যে চতুর্মুখী চ্যালেঞ্জ। চতুর্মুখী মানে যদি আমি বিভিন্ন 4টা পার্সপেক্টিভ যদি আমি বলি, তাহলে একটা তো হলো যে অনেক পুঞ্জীভূত অনেক সমস্যা তারা কিন্তু উত্তরাধিকার হিসাবে পেয়েছেন। তাদের তেমন কিছু করার ছিল না এবং অন্তর্বর্তীকালীন সরকারও সেগুলি সবগুলি সমাধান করতে পারেননি। কিছু কিছু জায়গায় তারা হাত দিয়েছিলেন কিন্তু সেটা যৌক্তিক পরিণতিতে নিতে পারেন না। ব্যাংকিং খাতের সংস্কার, এনবিআর এর সংস্কার, এগুলো তো এগুলো অসমাপ্ত অনেক ধরনের কাজ রয়ে গেছে। 1, 2 নম্বর হলো যে তারা অনেকগুলি প্রতিশ্রুতি দিয়ে এই নির্বাচনে জয়ী হয়েছেন। সেখানে প্রায় সবগুলি প্রতিশ্রুতি হলো ব্যয়ের প্রতিশ্রুতি। ফ্যামিলি কার্ড বলেন বা আমাদের এগ্রিকালচারের যে সুদ মৌকুফ ইত্যাদি, লোন মৌকুফ ইত্যাদির কথা বলেন বা মিড ডে মিল চালু করার কথা বলেন, এগুলো সবগুলি হলো ব্যয়ের দিকটা। এটার একটা চ্যালেঞ্জ তো থাকবে। নতুন চ্যালেঞ্জও উদ্ভূত হয়েছে এখন, তাই না? আমাদের জ্বালানির জন্য তারা তো এটা বুঝতে পারেন না যে এরকম হঠাৎ করে একটা মিডল ইস্ট ওয়ার হবে, জ্বালানির দাম বেড়ে যাবে। তাদের একটা অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে যে ইলেকট্রিসিটির দাম বাড়ানো, জ্বালানির দাম বাড়ানো, এইগুলিতেও আছে। আবার অন্য দিক থেকে আমাদের এলডিসি যে উত্তরণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটাও চলে আসছে কিন্তু এখন। এবং আমরা যদি প্রস্তুতি পর্ব কিছুটা সম্প্রসারিতও করতে পারি, সেটাও কিছুটা অনিশ্চিত রয়ে গেছে। তো এটার ফলে যেটা হয়েছে যে রাজনৈতিক একটা নিশ্চয়তা আসা সত্ত্বেও আমরা কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে ওইটার সমান্তরাল উৎসাহটা আমরা এখনো দেখিনি। এবং যেটা আজাদ ভাই বললেন যে আমাদের যে আমদানি গ্রোথ খুবই স্তিমিত আছে। ক্যাপিটাল মেশিনারিজ এবং ইন্টারমিডিয়েটের আমদানিও খুবই স্তিমিত। এবং যেটা নাকি একটু আমার মনে হয় যে একটু দুশ্চিন্তার বিষয়, সেটা হলো যে আমরা যে এলসি ওপেনিং দেখছি ওইটা থেকে বোঝা যায় যে সামনের দিকে কীরকম ভাবে আমাদের উদ্যোক্তা যারা আছেন তারা কিভাবে দেখছেন। তো সেইখানে কিন্তু আমি দেখলাম যে সেটাও খুবই একটা লো লেভেলে আছে এবং গ্রোথ নাই। কোনো ক্ষেত্রে ক্যাপিটাল মেশিনারিজ এবং ইন্টারমিডিয়েটের যে কমোডিটি আছে সেখানে নেগেটিভ গ্রোথ দেখছি। সো এগুলোর থেকে যেটা মনে হচ্ছে যে একটা তো বড় ধরনের একটা মানে চ্যালেঞ্জই পুঞ্জীভূত হয়ে সামনে আসছে। মনে হয় যে হয়তো সেটাকে তিনি বিবেচনায় নিয়ে এই শব্দটা উচ্চারণ করেছেন।